হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সিলেবাসের এ টাইগার ইন দ্য জু কবিতাটি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা শুনতে থাকো। এ টাইগার ইন দ্য জু কবিতাটার কবি লেসলি নরিস। তিনি ছিলেন একজন প্রখ্যাত ওয়েলস কবি, ছোট গল্পকার এবং শিক্ষক। তিনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াতেন। তার পুরো নাম জর্জ লেসলি নরিস। তিনি 21শে মে 1921 সালে যুক্তরাজ্যের ওয়েলসের মার্থার টিটফিল্ড শহরে জন্মগ্রহণ করেন এবং 6 এপ্রিল 2006 সালে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের প্রভু শহরে মৃত্যুবরণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়েলস সাহিত্যিক হিসেবে পরিচিত। তার ছিল একটি সফল পেশাদারী জীবন, কিন্তু তার কাব্যিক সৃষ্টিশীলতার তাগিদ সারা জীবন জীবিত ছিল। তার পেশাদারী জীবন তার সৃষ্টিমূলক জীবনে কখনোই কোনো বাধা বা চাপের সৃষ্টি করতে পারেনি। সত্যি বলতে তিনি এই দুইয়ের মধ্যে সুন্দর এক ভারসাম্য রক্ষা করে চলতেন। নরিস যে সকল কবিতা লিখেছেন তার সবগুলোই ছিল মনুষ্যত্বের উপর ভিত্তি করে। তার বিখ্যাত কাজের মধ্যে ছিল সনেটস টু অরফ্যানস, ফাইন্ডিং গোল্ড, দ্য লাউড ওয়াইন্ডার, স্লাইডিং, নরিসেস আর্ক, এ টাইগার ইন দ্য জু ইত্যাদি। এ টাইগার ইন দ্য জু এই কবিতায় কবি একটি চিড়িয়াখানার খাঁচাবন্দি বাঘের জীবন এবং জঙ্গলের স্বাধীন বাঘের জীবনের মধ্যে তুলনা করেছেন। কবি দেখাতে চেয়েছেন যে স্বাধীনতা প্রতিটি প্রাণীর মৌলিক অধিকার। খাঁচায় বন্দি থাকায় বাঘটি দুঃখী, রাগান্বিত ও অসহায় অনুভব করে। বাঘটি তার উজ্জ্বল ডোরাকাটা শরীর নিয়ে খাঁচার ভেতরে অল্প কয়েক পা এদিক ওদিক হাঁটে। তার পায়ের শব্দ খুবই নরম। বাইরে থেকে সে শান্ত দেখালেও ভিতরে সে প্রচণ্ড রাগে ও কষ্টে ভুগছে, কারণ সে বন্দী। মূল কথা, বাঘটি স্বাধীন নয়, তাই সে নীরবে নিজের রাগ প্রকাশ করছে। কবি বলেন, বাঘটির আসল জায়গা হলো জঙ্গল। সেখানে সে লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে থাকবে এবং জলাশয়ের পাশ দিয়ে যাওয়া মোটা হরিণ শিকারের জন্য অপেক্ষা করবে। মূল কথা, জঙ্গলই বাঘের প্রকৃত বাসস্থান। স্বাধীন অবস্থায় বাঘটি গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াতো। তার ধারালো দাঁত ও নখ দিয়ে মানুষকে ভয় দেখাতো। এটাই তার স্বাভাবিক আচরণ। মূল কথা, বাঘ প্রকৃতিতে শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণী। কিন্তু এখন বাঘটি কংক্রিটের ছোট খাঁচায় বন্দী। তার সমস্ত শক্তি খাঁচার লোহার শিকের আড়ালে আটকে আছে। সে শুধু খাঁচার ভেতরে হাঁটাহাঁটি করে এবং দর্শকদের সম্পূর্ণ উপেক্ষা করে। মূল কথা, বন্দি জীবন তার শক্তি ও স্বাধীনতা কেড়ে নিয়েছে। রাতে যখন সবাই চলে যায়, তখন বাঘটি শুধু টহলদারি গাড়ির শব্দ শুনতে পায়। এরপর সে আকাশের উজ্জ্বল তারাগুলোর দিকে তাকিয়ে থাকে। এতে তার একাকিত্ব ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পায়। মূল কথা, বাঘটি মুক্ত জীবনের জন্য আকুল হয়ে আছে।
এই কবিতার মাধ্যমে কবি বার্তা দিয়েছেন, কবি বুঝাতে চেয়েছেন যে বন্যপ্রাণীদের খাঁচায় বন্দি করে রাখা নিষ্ঠুরতা। তাদের প্রকৃত স্থান হলো বন, যেখানে তারা স্বাধীনভাবে বাঁচতে পারে। এই কবিতার এক্সপ্লেনেশন আশা করি তোমাদের ভালোই লেগেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। গুড বাই।